গুড মর্নিং সবাইকে। তো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সকাল সকাল বেরিয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। এখানে দেখতে দেখতে পৌঁছেও গেছি। আর সেদিন বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তো ওর জন্য গিয়ে না আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। একা বসে বসে আমি বোর হচ্ছিলাম, তো তারপরে এই কালার বুকটা খুলে নিয়ে বসলাম, যেখানে কালারগুলো দেখছিলাম। আর এগুলোর মধ্যে এই কালারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর এটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তোমরা যারা চাইছো এরকম কালার করতে পারো। তারপর এখানে আমার বাড়ি চলে আসে। আর সেদিন আমি জাস্ট হেয়ার ওয়াশের জন্য গেছিলাম, আর সামনে আমি একটা ট্রিটমেন্ট নেব, তো সেজন্য আমি বেশ ভালোই কনফিউজ ছিলাম। তো ওর জন্য দাদার কাছ থেকে একটু সাজেশান নিতে গেছিলাম। সাজেশান নিতে গিয়ে এখানে এমন লেভেলের আমি বকবক করেছি যে দাদা এখন নিজেই কনফিউজ যে আমার কিসের ট্রিটমেন্টটা আগে করবে। জোকস অফ পার্ট। তো এখানে কনফিউশন ক্লিয়ার করে আমি এখানে বেরিয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তারপর চলে গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, আমার কটা জিনিস নেওয়ার ছিল। তারপর ওখান থেকে আমি চলে আসি বাড়িতে। বিকালে আবার বেরিয়ে যাই। তারপর এখানে আমি ওয়েট করতে দাঁড়িয়ে গেছি। আর এনাকে আমি সারা জীবনে যত ওয়েট করেছি ও একদিনে আমাকে তার থেকে বেশি ওয়েট করিয়ে দিয়েছে, প্রায় 2 মিনিট। তো তারপর এখানে আমাদের পছন্দের জায়গায় আমি চলে এসেছি। সেখানে গিয়ে আমি নিয়েছিলাম একটা গ্রিন টি, আর ও নিয়েছিল একটা চা। হঠাৎ করে দেখি আমাকে রেখে ও চলে গেছে আমার জন্য চকলেট আনতে, যেহেতু অনেক দিন বাদে আমাদের দেখা হয়েছিল। তারপর আর কি, চারটে মেয়ে এক জায়গায় হলে যেটা হয় সেটা আমরা শুরু করে দিয়েছি। এদিকে গ্রিন টি নিয়ে আমি আবারও চা নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছি। তারপরে স্টার্ট করে দিয়েছি আমাদের মেন কাজ, যেটা ছিল পিএনপিসি করা। আমরা গাইস কাকিমাদের থেকেও ওপরের লেভেলে আছি। আর গসিপ করতে করতে মাঝে এত জোরে আমরা হেসে উঠছিলাম কি দোকানদার আমাদের ঘাড় ধাক্কা দিয়ে ওখান দিয়ে বার করে দেয় না, এটা আমাদের সবারই কপাল ভালো। তারপর ওদিক দিয়ে বান্ধবী আবার একটু কুকিজ খাইয়ে দিল ভালোবেসে। আর এই মেয়ের শুরুর থেকে শেষ অবধি একই কথা, কি ভাই তুই রোগা হয়ে গেছিস, ভাই তুই রোগা হয়ে গেছিস। তো তারপর আমরা বেরিয়ে গেছি। আর আমার সারা মুখে ও চুমু খেয়ে কী যে করেছে কি আর বলবো, বেরোতেই আমার লজ্জা করছিল মানুষের সামনে। তো তারপর আমরা সুগার অ্যান্ড স্পাইসে চলে গেছিলাম একটা পেস্ট্রি নেওয়ার জন্য, কারণ কালকে ম্যাডামের বার্থডে। তো কালকে তো তার দেখা হবে না, তো আমরা ভেবেছিলাম সেলিব্রেশনটা ওই দিনই করব। সেলিব্রেশন বলতে তেমন কিছুই না, ছোট্ট জাস্ট একটা পেস্ট্রি এনেছিলাম ওর ফেভারিট। তো তারপর এখানে ওটা কাট করলো আর আমরা দুজন দুজনকে এখানে খাইয়ে দিলাম। তারপর অর্ডার করেছিলাম চা। আর মেনু কার্ডটা এখানে এভাবে পড়ছি, এরমভাবে পড়াশোনা করলে আজকে আমি সেই লেভেলের একটা জায়গায় দাঁড়িয়ে পড়তাম। তো তারপর এখানে অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে আর চা খেতে খেতে মাঝখানে আবার ওর আনা চকলেট ওকে খাওয়াতে খাওয়াতে এখানে কি ওকে কথা শোনাচ্ছি আমি জানি না। তারপর ও আবার আমাকে এখানে আদর করছিল, কারণ আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, স্যাড সং চলছিল তাই। তারপর একটু কেক খেয়ে নিলাম। কেক খেতে না খেতে এখানে চলে এসছে আমাদের ফার্স্ট অর্ডার। আর আমি থাকবো কোনো কাণ্ড হবে না এমনটা তো হবে না। তো এদের সবার হাততালি দেওয়ার মানেটা এবার তোমাদের খুলে বোঝাই। কি চাটা শেষ হয়ে গেছিলো, তো চায়ের কাপে এখানে আমি জল ঢেলে দিয়েছি যাতে ফটোটা ভালো আসে। कैसा लगा मेरा मजाक? তো যাই হোক, ওগুলোকে সাইডে রেখে এখানে আমি খাওয়া চালু করে দিয়েছি। আর চিকেন পকোড়াটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, মানে এত রিজনেবল প্রাইসে বেশ ভালোই ছিল। তো তারপর আমি একটু সবাইকে খাইয়ে দিলাম, আর আমাকেও সবাই এখানে খাইয়ে দিল। আর কি মরণের খাওয়া খেয়েছি গাইজ, 1 মিনিটের মধ্যে সব সাফ। নেক্সট নিয়েছিলাম একটা চাউমিন। আর প্রত্যেকটা অর্ডার আসার পর সবাই আমার দিকে খাবারটা কেন ঠেলে দিচ্ছিল আমি জানি না। আর চাউমিনটা এত স্পাইসি ছিল কি খেতে খেতে আমার চোখ দিয়ে তো জলই বেরিয়ে গেছে, যেহেতু আমি একদমই ঝাল পছন্দ করি না। তো তারপর এখানে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিল, মানে উৎসব লেগে গেছে আমাদের নিজেদেরই মধ্যে। তো আজকের ভিডিওটা এখানে খেতে খেতে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।